দেখলে মারামারি করলো, এরা কারা? হয় ছাত্রদল, নয় শিবির, অথবা এখানে যদি আপনি ছাত্রলীগকে বলেন, ছাত্রলীগেও দু একটা কেউ থাকতে পারে, তাহলে তারা হয় ছাত্র দলের পরিচয় আছে, মানে শিবিরের পরিচয় আছে, গুপ্ত অবস্থায় আছে। আমাদের কিন্তু গুপ্তর অভিজ্ঞতা কিন্তু আছে এখনো। তো এই বীর পুরুষরা 16 বছর কইছিল, তখন তারা বিলাই হয়েছিল। তখন কিন্তু তারা বাঘ ছিল না, তখন আরেকজন লোক বাঘ ছিল। ওই বাঘগুলি এখন কই? তারা এখন হয় বিলাই হয়ে আছে, নাহলে ওই ইঁদুর হয়ে আছে, অথবা এদের পোশাক পরে, এদের মুখোশ পরে এদের সঙ্গে আছে, গুপ্ত হয়ে আছে। তাহলে এখানে কিন্তু ছাত্র সংগঠনের কোনো বাহাদুরি নাই। বাহাদুরিটা হলো মাদার অর্গানাইজেশনের। ছাত্র দল কিন্তু বাহাদুরিটা দেখায় বিএনপির জোরে, শিবির কিন্তু বাহাদুরি দেখায় জামাতের জোরে। এটা কিন্তু মাথায় রাখবেন। কাজে পুলিশ এদেরকে ধরে না কেন? পুলিশ মনে করে এদের ধরলে পরে আমার বদলে হয়ে যাবে, আমাকে তো প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়ে দিবে। এদের ধরলে এদের আমি ধরে রাখতে পারবো না। তো কেন ধরে রাখতে পারবেন না? তার মানে মূল দল আপনাকে করতে দিবে না। তাহলে এরা আসলে মূল দলের লাঠিয়াল হিসেবে কাজ করে। কথা ভাই পরিষ্কার, এনে আর বাদ বাকি আদর্শের কথা বলে কোনো লাভ নাই। এরা বেসিক্যালি কাজ করে মূল দলের লাঠিয়াল হিসাবে। আগে যেমন জমিদারদের লাঠিয়াল থাকতো না, এরাও মূল দলের লাঠিয়াল। এবং এরা ওখানে বসে থেকে তারা আসলে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করে। এটা স্বাধীনতার পর থেকে এই ধারায় আমরা দেখে আসতেছি। ভাই আমি ব্যক্তিগতভাবে এই ধারা থেকে মুক্তি চাই। ওই 67, 71 ওই উদাহরণ দিয়ে না, কারণ ওই পর্যায়ে আপনারা নাই কেউ, এবং ওই পর্যায়ের ওই বাস্তবতাও নাই। ওই ঐতিহাসিক প্রয়োজনও ফুরিয়ে গেছে। এখন গেছেন যে লেখাপড়া করেন, দেখি জীবনে কি করতে পারেন।